শসা গাছে ফুল আসার পর পরিচর্যা। আমরা অনেক চাষি বন্ধু রয়েছি যা শসা গাছে ফুল আসার পর গাছের যথেষ্ট যত্ন নিই না, এর ফলে আমাদের ফলন কিন্তু কম হয়। তাই শসা গাছে ফুল আসার পর আপনি যদি সঠিকভাবে যত্ন নিতে পারেন, তাহলে আপনি শসা তুলতেই থাকবেন, সে তোলা কিন্তু আর শেষ হবে না। এত পরিমাণে গাছগুলিতে শসা আসা শুরু হবে। তাই বর্তমানে শসা গাছে ফুল আসার পর অর্থাৎ ফল ধরার পর আমাদের গাছের কি কি পরিচর্যা রয়েছে, কোন কোন ওষুধের শিডিউলগুলি স্প্রে করতে হবে, সমস্তটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ফলন বাড়ানোর জন্য কোন কোন অনুখাদ্যগুলি স্প্রে করা দরকার, কাণ্ড ফেটে যাচ্ছে তার জন্য কোন কোন স্প্রেগুলি করা দরকার, গাছে প্রচুর হারে সাদামাছি এবং অন্যান্য পোকার আক্রমণ দেখা দিচ্ছে তার জন্য কোন কোন স্প্রে শিডিউলগুলি দরকার, ফাঙ্গিসাইড কোন কোনগুলি স্প্রে করব, ফাঙ্গিসাইড দিলে অনুখাদ্য দেব কিনা, সমস্তটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। চলুন বন্ধু, শসা গাছে ফুল আসার পর কি কি স্প্রে শিডিউল রয়েছে সেটা এক এক করে জেনে আসি। শসা এমন একটা চাষ, এই চাষ আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে এই গাছের গোড়ায় কোনো রকম শসা পিন পোকা বা সাদামাছি বা অন্যান্য পোকা ঘেঁষতে পারবে না। এর প্রধান কারণ, এখান থেকে আমরা অতিরিক্ত ইনকাম করতে পারবো। এখনো শসার বাজার চলতি দাম রয়েছে 25 থেকে 30 টাকা। শসার প্রচুর দাম রয়েছে, যা কিন্তু তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ। তাহলে এই শসার এই দামের টাইমে আমরা যদি গাছের যথেষ্ট যত্ন নিতে পারি তাহলে তো আমরা এখান থেকে ইনকাম তো অবশ্যই করতে পারবো। তাই বন্ধু, অবশ্যই শসা গাছের নির্দিষ্ট টাইমে ফাঙ্গিসাইডগুলি স্প্রে করতে হবে। যে সমস্ত চাষিরা গাছের 10 থেকে 15 দিনের বয়সে অ্যামিস্টার টপ বা অ্যামিস্টার জাতীয় ফাঙ্গিসাইড স্প্রে করেন, তাদের আর অনুখাদ্য দেওয়ার দরকার নেই। কারণ শসায় অ্যামিস্টার এমন একটা ফাঙ্গিসাইড যা গাছের গতি বৃদ্ধি করতে এবং গাছের অনুখাদ্যের ব্যাপক হারে কিন্তু কাজ করে থাকে। তাই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনুখাদ্য দিতে হবে, সঠিক অনুখাদ্য দিতে হবে এবং সঠিক সময়ে কিন্তু ব্যবহার করতে হবে। বন্ধু, শসা গাছের চারা ফোটার পর আমাদের কি কি করণীয়? শসা গাছের চারা ফোটার পর সঙ্গে সঙ্গে আমাদের গাছগুলিতে সাব জাতীয় ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। কার্বনডাজিম প্লাস ম্যাঙ্কোজেম যুক্ত ফাঙ্গিসাইড দেবেন। যে কোনো কোম্পানি, আমি বললাম না যে ইউপিএল কোম্পানি শুধু দিতে হবে, কার্বনডাজিম ও ম্যাঙ্কোজেম গ্রুপের, বিশেষ করে ম্যাঙ্কোজেম গ্রুপের ফাঙ্গিসাইডগুলি দেবেন। কারণ শসা গাছের 1 থেকে 2 পাতা হওয়ার সঙ্গে সঙ্গে গাছগুলিতে কিন্তু ছত্রাক আসতে পারে এবং গাছের গতি যাতে একই রকম বজায় থাকে এই জন্য ম্যাঙ্কোজেম স্প্রে করবেন। এবং ম্যাঙ্কোজেমের সাথে যে কোনো কোম্পানির জিঙ্ক ক্রয় করবেন। সে আপনি মহাজিঙ্ক ক্রয় করতে পারেন, সে আপনি চিলেট জিঙ্ক ক্রয় করতে পারেন, বা সে আপনি অন্য কোনো যে কোনো চালামিন ক্রয় করতে পারেন। অন্য যে কোনো কোম্পানির জিঙ্ক আপনি ক্রয় করবেন, নিয়ে কি করবেন, 2 দিন ছাড়া গাছে অবশ্যই ফাঙ্গিসাইডের সাথে সাথে স্প্রে করবেন। গাছের মুক্ত থাকবে, গাছের কিন্তু গতি একটা অন্যরকম থাকবে, গাছের গতি অন্যরকম থাকবে এবং প্রচুর পরিমাণে গাছের ফল ফুলেও কিন্তু পরিপূর্ণ হবে। যাদের গাছগুলিতে ফুল আসা শুরু হয়েছে সেই গাছে কিন্তু অতিরিক্ত পরিমাণে বিস্তার পরিমাণে ফুল আসা কিন্তু শুরু হবে। ঠিক আছে? বড় গাছের সেম টু সেম পরিচর্যা। ঠিক আছে? বড় গাছে ফুল আসার পর যে পরিচর্যা করতে হবে, চারা বড় হওয়ার পর পোকার পরিচর্যা যেগুলি রয়েছে পুরো সেম টু সেম। সেই জন্য আমি ছোট গাছের তথ্য একটু জানিয়ে দিলাম। এবার চলে আসি আমরা বড় গাছ। বড় গাছ, আমাদের গাছগুলির বয়স মিনিমাম 40 থেকে 40 দিন যখন বয়স হয়, বা যারা 35 দিনের শসা চাষ করেন মিনিমাম 30 দিন যখন বয়স হয়, তখন গাছগুলিতে ফুল আসা শুরু হয়। গাছগুলির ফুল দু রকম ভাগে কিন্তু বিভক্ত। 1 নম্বর ফুল প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং 2 নাম্বার শসা গাছে দেখা যায় প্রচুর পরিমাণে পুরুষ ফুল। হ্যাঁ, অনেক শসা গাছের ক্ষেত্রে কিন্তু জাত ভেদে প্রচুর পরিমাণে পুরুষ ফুল দেখা যায়, প্রথম অবস্থায় স্ত্রী ফুল কম দেখা যায়। তাদের বলবো ঘাবড়ানোর কোনো দরকার নেই। ঠিক আছে? ওই গাছেও প্রচুর হারে কিন্তু স্ত্রী ফুল আসবে। তার জন্য কয়েকটা সার এবং কয়েকটা অনুখাদ্য গাছের গোড়ায় অবশ্যই দিতে হবে, অবশ্যই স্প্রে করতে হবে বা ছড়াতেও হবে। হ্যাঁ, তাহলে আমাদের কি করণীয় রয়েছে? শসা গাছ যখনই ফুল আসবে এবং সেই ফুলকে, স্ত্রী ফুলকে ইনক্রিজ করার জন্য আমাদের এখানে হিউমিক অ্যাসিড অবশ্যই স্প্রে করতে হবে। কি বললাম বন্ধু? হিউমিক অ্যাসিড স্প্রে করতে হবে। কি বললাম? হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড যুক্ত যে কোনো ধরনের অনুখাদ্য আপনি কিন্তু ক্রয় করবেন। যে কোনো ধরনের হিউমিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিড যুক্ত যে কোনো ধরনের অনুখাদ্য আপনি কিন্তু ক্রয় করে নেবেন।
সে আপনি ডলার নিতে পারেন, আমার এলাকায় ডলার পাওয়া যায়, বা আপনি পায়োনিয়ার অর্থাৎ বায়োভিটেক্স কোম্পানির হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড যুক্ত ওষুধ আপনি কিন্তু ক্রয় করে নেবেন, বা অন্য যে কোনো কোম্পানির বলবেন হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড যুক্ত অনুখাদ্য আপনাকে দিয়ে দেবে। তাহলে কি বললাম, আপনার গাছে যখন ফল আসা শুরু হবে তখন হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড যুক্ত যে কোনো অনুখাদ্য আপনি গাছে স্প্রে করবেন, এতে করে গাছের শিকড়ের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাবে, গাছে যে সমস্ত অনুখাদ্যের ঘাটতি রয়েছে সেগুলো কিন্তু পূরণ হয়ে যাবে। তাহলে কিন্তু আপনি অবশ্যই এই কাজটা করবেন ফুল ফল ইনক্রিজ করার জন্য। হ্যাঁ, আর গাছের গোড়ায় রাসায়নিক সারের পাশাপাশি আপনি গাছের গোড়ায় হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড যুক্ত যে কোনো দানাদার খাদ্য ছড়াতে পারেন যদি গাছে স্প্রে না করেন। ঠিক আছে, এবার গাছ ধীরে 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 বড় হচ্ছে, এবং বড় হতে হতে গাছে স্ত্রী ফুল আসা শুরু হচ্ছে। এমন অবস্থায় ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, তা না হলে পাতায় টিপ টিপ দাগ, পাতা পোড়া রোগ এবং ফল ছোট ছোট হয়, ক্যাটক্যাট হওয়া এইসব সমস্যা দেখা দেবে। তাহলে অনুখাদ্য স্প্রে করার মিনিমাম 2 থেকে 3 দিন বাদে আমাদের গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইডের ভিতরে অন্যতম দুটো ফাঙ্গিসাইড রয়েছে, একটা হলো লুনা, যা বায়োরের লুনা প্রচুর দাম রয়েছে, আরেকটা রয়েছে অ্যামিস্টার। অ্যামিস্টার 15 ml এর দাম 88 থেকে 90 টাকা আপনি পেয়ে যাবেন। লুনা কিন্তু ছোট পাওয়া যায় না, আপনাকে কিন্তু লুজ ক্রয় করে নিয়ে স্প্রে করতে হবে। লুনা স্প্রে করলে অনুখাদ্য দেওয়ার দরকার লাগবে না, আপনি যে আগে অনুখাদ্য স্প্রে করেছেন না, পরে কিন্তু আর 3 থেকে 4 দিন বা পরে কিন্তু আর 1 সপ্তাহ আপনার অনুখাদ্য দেওয়া লাগবে না, কারণ এর ভিতরে সমস্ত রকম উপাদান রয়েছে যা গাছগুলির গতিবৃদ্ধি করবে, গাছগুলিতে ফুল ফল বজায় রাখবে। আপনি যদি সাব বা অন্যান্য ফাঙ্গিসাইড দেন তাহলে অনুখাদ্য আপনি কিন্তু নিয়মিত স্প্রে করবেন, ঠিক আছে? না হলে আপনাকে অনুখাদ্য সপ্তাহে 1 দিন করে দিয়ে দেবেন। হ্যাঁ, তাহলে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। এই ফাঙ্গিসাইড দিয়ে দিলে আমি বললাম পাতা পোড়া রোগ, পাতা পচা রোগ ইত্যাদি কন্ট্রোল হয়ে যাবে। গাছের শসা ছোট ছোট ক্যাটক্যাট হচ্ছে সেগুলো কিন্তু কন্ট্রোল হবে, গাছের গতি কিন্তু অন্যরকম থাকবে। মানে গাছের সহজে ছত্রাক ব্যাকটেরিয়া এইসব আসতে দেবে না গাছ, ঠিক আছে? গাছ সুস্থ এবং সবল রাখবে, ঠিক আছে? এটা আমাদের করতেই হবে। এবার চলে আসি বন্ধু, ধীরে 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 আমাদের গাছ বড় হচ্ছে, আমাদের গাছে শসা আসাও শুরু হচ্ছে। শসা আসার পাশাপাশি আমাদের গাছে আরেকটি সমস্যা দেখা দেবে, সেটা হলো আমাদের শসার ফল বেঁকে যাওয়া। ফল বেঁকে যাওয়া, হ্যাঁ, ফল বেঁকে যাওয়া যখনই একটু সমস্যা দেখা যাবে, যারা ফাঙ্গিসাইড লুনাও দিচ্ছেন না বা অনুখাদ্য ব্যবহার করছেন না, তাদের বলবো আপনি তখন ব্যবহার করবেন টাটা সুলেবার বোরন, কারণ এই বোরনের ঘাটতির ফলে কি হয়ে থাকে, শসা বেঁকে যায়, ক্যাট হয়, টেরা হয়। তাই আপনাকে রিকমেন্ড করবো আপনি যে কোনো অনুখাদ্যের সাথে মিশ্রিত করে বোরন দেবেন, বা আপনি যে কোনো ফাঙ্গিসাইডের সাথে মিশ্রিত করে মাঝে সাথে বোরন অবশ্যই স্প্রে করবেন। তাহলে কি করতে হবে, একদিন কিন্তু অনুখাদ্য দিলেন, একদিন আপনি ফাঙ্গিসাইড দিলেন, একদিন কি করলেন, বোরন স্প্রে করলেন। অবশ্যই বোরন, যদি আপনি বোরনযুক্ত অনুখাদ্য দিয়ে ফেলেন তাহলে তো আর বোরন দেওয়ার আলাদা করে দরকার নেই, যদি না দিয়ে থাকেন তাহলে আলাদা করে দেবেন। এই একটা কাজ আমি এই তথ্য কিন্তু জানলাম, ঠিক আছে? এই 3টি কাজ সপ্তাহে 3 দিন করে করতেই হবে, তাহলে শসার বাম্পার ফলন পাওয়া যাবে। হ্যাঁ, শসা গাছের ক্ষেত্রে অবশ্যই স্প্রে করতে হবে, শসা গাছের ক্ষেত্রে অবশ্যই 3 থেকে 4 দিন স্প্রে করতেই হবে সপ্তাহে। হ্যাঁ, এবার চলে আসি বন্ধু, পোকার বিষ। পোকার বিষগুলি সব একসাথে মিশ্রিত করে দেবেন, এতে করে কোনো সমস্যা নেই। 1 নম্বরে সাদামাছি প্রচুর হারে কিন্তু আসবে, সাদামাছির জন্য আমি তোমাদের রিকমেন্ড করব তোমরা কিন্তু ওই দামি দামি ওষুধের দিকে ঝুঁকবে না, কারণ দামি দামি ওষুধ আমরা দেখেছি রিজেন্ট বা তোমার সুলেমান এই সমস্ত দাম অনেক দাম নেয়, কিন্তু সাদামাছি 100% কিন্তু নির্মূল হয় না। এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য আমাদের অবশ্যই আমাদের ক্রয় করতে হবে ইউপিএল কোম্পানির ল্যান্সার গোল্ড। ইউপিএল কোম্পানির ল্যান্সার গোল্ডের সাথে যে 5 টাকা, যে 5 গ্রামের একটা একতারা, ইউপিএল কোম্পানির ল্যান্সার গোল্ডের সাথে 5 গ্রামের একটা একতারা ভালো করে মিশ্রিত করে আপনি গাছে প্রয়োগ করবেন। আমি কথা দিচ্ছি সাদামাছির একটা বংশ থাকবে না, বংশ ধ্বংস হয়ে যাবে। একেবারে আমার পটলের জমিতে দেওয়া, আমি 100% পরীক্ষিত, ব্যাপক হারে কিন্তু ইউপিএল ল্যান্সার গোল্ড সাদামাছি মারতে পারে, ব্যাপক হারে। হ্যাঁ, আর চষি পোকাও কিন্তু একসাথে কন্ট্রোল হয়ে যাবে, তাহলে আলাদা করে চষি পোকার বীজ দেওয়া লাগবে না, ঠিক আছে? এবার ফল ছিদ্রকারী লেদা পোকার বিষ এবং পিন পোকার বিষ, এর জন্য খেয়াল রাখতে হবে বন্ধু। ফল ছিদ্রকারী লেদা পোকা এবং পিন পোকার বিষ যদি একটাই দিতে চাও তাহলে তোমাকে বলবো ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমাইথিন গ্রুপের বীজ ব্যবহার করতে হবে। কি বললাম বন্ধু, ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমাইথিন গ্রুপের বীজ ব্যবহার করতে হবে। ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমাইথিন গ্রুপের বিষের ভিতরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অন্যতম রয়েছে অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা কি বললাম, অ্যানাকোন্ডা। এই অ্যানাকোন্ডা বিষের ভিতরে ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমাইথিন রয়েছে, প্রচুর পরিমাণে গ্যাস এবং গন্ধ রয়েছে, যার ফলে পিন পোকা কিন্তু একেবারে উড়ে উড়ে কন্ট্রোল হয়ে যাবে। আপনি ফোরমেন ফাঁদও তৈরি করতে পারেন। আলফামাইথিন কি বললাম, আলফামাইথিন গ্রুপের যে কোনো বীজ, আলফামাইথিন গ্রুপের বিষ আপনি যে কোনো একটা বাটিতে বা ফোরেমেন ফাঁদে যে টোপ পাওয়া যায় সেই টোপে গুলে গুলে রেখে দেবেন, দেখুন পোকা এসে এসে খেয়ে ওখানেই মারা থাকবে, মরে থাকবে। আর বিশেষ করে আলফামাইথিন গ্রুপ অথবা ক্লোরোপাইরিফাস গ্রুপের বীজগুলি স্প্রে করুন, এতে করে ফল ছিদ্রকারী লেদা পোকাও কন্ট্রোল হবে, প্লাস কিন্তু আপনাকে পিন পোকাও কন্ট্রোল হয়ে যাবে। হ্যাঁ, আর যদি দামি বীজ দিতে চান, যে না আমি ওইসব দেবো না, ক্লোরোপাইরিফাস গ্রুপের বা অ্যালফামাক্সিন গ্রুপের বীজ দেবো না, কারণ এগুলো প্রচুর পরিমাণে গ্যাস এবং গন্ধ রয়েছে, অনেকে সহ্য করতে পারে না, তাদের বলবো যদি আপনি ফল ছিদ্রকারী লেদা পোকার বীজ অনলি ফর যদি ব্যবহার করতে পারেন, পোলার দিন। পোলার তো অনেকেই দেন, ঠিক আছে? বাংলাদেশের বন্ধুরা আর পোলার পাবেন না, ঠিক আছে? আর তোমাদের দেশে ক্লোরোপাইরিফাস
প্লাস সাইপারমাইথিন গ্রুপে নানান বিষ আছে সেগুলো দেবে। হ্যাঁ, আমাদের দেশে পোলার রয়েছে, এগুলো ব্যবহার করতে পারো। ইমেজ রয়েছে, চিতা রয়েছে, এগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো। এবার বলতে পারো দাদা এর থেকেও দামি বিষ দাও, এর থেকেও দামি বিষ, এবার পোকা মরছেই না, এগুলো দিয়েও মরছে না ফল ছিদ্রকারী লেদা পোকা। তাদের বলবো তুমি চলে যাও ডক্টরস, হ্যাঁ, যার 50 ml এর দাম রয়েছে 400 টাকা। বুঝতে পেরেছো? ডক্টরস, আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, দেখে নেবেন। প্রচুর পরিমাণে কার্যকরী এবং ভালো ওষুধ, দিয়ে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। 2 নম্বরে রয়েছে আরো তার থেকে খতরনাক পোকা, পোকা মারার আরেকটা ওষুধ রয়েছে, সেটা হলো ঘাড্ডা কোম্পানির বোলেরো। হ্যাঁ, ঘাড্ডা কোম্পানির বোলেরো, ঠিক আছে? এই ঘাড্ডা কোম্পানির বোলেরো তুমি যদি ব্যবহার করতে পারো, ইহাও কিন্তু ফল ছিদ্রকারী লেদা পোকা ব্যাপক হারে কিন্তু বিশেষ করে শসা গাছের ক্ষেত্রে কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, আর এই বিষগুলো কিন্তু সব কিন্তু গাছের দিতে হবে না। আমি সব বিষের নাম বলে দিলাম, কোনটা কখন প্রয়োগ করতে হবে সেটা বলে দিলাম। সব বিষগুলো কিন্তু তোমার দেওয়া লাগবে না। হ্যাঁ, ধাপে 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 যখন যে পোকা আসছে, যখন যে সমস্যা আছে, সেই সমস্যার বীজগুলি তুমি ধাপে ধাপে প্রয়োগ করো। আমি কি বলছি না একসাথে সব দিয়ে দাও, একসাথে 1000 টাকা, একসাথে এত টাকা নিয়ে গিয়ে খরচ করো, এগুলো করার দরকার নেই। ধাপে ধাপে তোমার কিন্তু প্রয়োগ করতে হবে। এবার কথা হলো, আমি যে কথা ফার্স্টেই বলছিলাম যে অনুখাদ্য হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড যুক্ত অনুখাদ্য যদি ক্রয় করো, বোরনটা আলাদা করে দিতে হবে। অনেক বাজারে অনুখাদ্য আছে, হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, পটাশ এবং বোরন যুক্ত অনুখাদ্য অনেক আছে বাজারে। তুমি সেটা দাও, তাহলে আলাদা করে আর বোরন দেওয়া লাগবে না। দ্বিতীয়ত আমি যে কথা বলছিলাম অনুখাদ্য, সরি, তোমার ফাঙ্গিসাইড, লুনা দাও, অ্যামিস্টার দাও, তাহলে তোমার আর অনুখাদ্য দেওয়া লাগবে না, শুধুমাত্র অনলি ফর বোরন ব্যবহার করো, তাতেই কাজ মিটে যাবে। বুঝতে পেরেছো? তাহলে শসা গাছের ফুল এবং ফল আসার পর কি কি পরিচর্যা রয়েছে, তা কিন্তু আমি সংক্ষিপ্ত ভিডিওতে, আজকের ভিডিওতে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থেকো। আর চলো নেক্সট আর একটা ভিডিওতে তোমাদের প্রত্যেক দেখা হবে। সেই জন্য কারা কারা ভিডিও দেখেছো, তোমার নিজের নামটা একটু কমেন্টে লিখে যাও, আমি প্রত্যেককে দেখতে চাই। ভালো থেকো, সুস্থ থেকো।